তো আজকে আমরা কথা বলবো ডক্টর বিধানচন্দ্র রায়ের জীবনী সম্পর্কে। ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন ভারতের একজন বিশিষ্ট চিকিৎসক এবং রাজনীতিবিদ। তিনি 1 জুলাই 1882 সালে পাটনা জেলার বাঁকিপুরে জন্মগ্রহণ করেন। তিনি একজন বাঙালি পরিবারের সন্তান ছিলেন। ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রাথমিক শিক্ষা ও চিকিৎসা শিক্ষা। ডক্টর বিধানচন্দ্র রায় কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে গণিত বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন এবং চিকিৎসা শাস্ত্রে শিক্ষা গ্রহণ করেন। 1909 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং এরপর বিলেতে যান। সেখানে তিনি রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান ও সার্জন বিভাগ থেকে চিকিৎসাবিদ্যায় উচ্চতর ডিগ্রি লাভ করেন। ডক্টর বিধানচন্দ্র রায়ের চিকিৎসক হিসেবে কর্মজীবন। দেশে ফিরে আসার পর তিনি একজন প্রতিভাবান চিকিৎসক হিসেবে সুনাম অর্জন করেন। ডক্টর বিধানচন্দ্র রায় বিভিন্ন রোগ নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনেক হাসপাতাল ও মেডিকেল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা করেন, যার মধ্যে উল্লেখযোগ্য চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল এবং JN টাটা মেমোরিয়াল হাসপাতাল। ডক্টর বিধানচন্দ্র রায়ের রাজনৈতিক জীবন। ডক্টর বিধানচন্দ্র রায় কংগ্রেস পার্টির সদস্য ছিলেন এবং মহাত্মা গান্ধীর অনুরোধে তিনি স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। 1948 সালে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং 1962 সাল পর্যন্ত এই পদে বহাল থাকেন। তার শাসনকালে তিনি পশ্চিমবঙ্গের পুনর্গঠন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ডক্টর বিধানচন্দ্র রায়ের ব্যক্তিগত জীবন ও মৃত্যু। ডক্টর বিধানচন্দ্র রায় একজন সহজ সরল জীবনযাপনকারী মানুষ ছিলেন। তিনি নিরামিষভোজী ছিলেন এবং তার নিজের হাতে রান্না করা খাবার খেতেন। জুলাই 1962 সালে তার 80তম জন্মদিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারত সরকার তার অবদানের স্বীকৃতি হিসেবে 1961 সালে তাকে ভারতরত্ন সম্মানে ভূষিত করেন। তার স্মরণে 1 জুলাই তারিখে ডক্টরস ডে পালন করা হয়। ধন্যবাদ।